আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আরজিবি বাংলায়। প্রতিদিনের মতন আজকেও আপনাদের জন্য একটি কাজ নিয়ে আসলাম। তো আশা করি অবশ্যই কাজটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কাজটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এর করে কি হবে যে আপনার অনেক ধারণা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের কাজগুলি করতে হয়। আর আগের ভিডিওগুলো তো আমি এভাবে কাজগুলি দেখানোর চেষ্টা করেছি। তো আমার হাতে যে সেটটি দেখতেছেন এটা মূলত ভিভো Y11। এই সেটটি প্রবলেম হলো টেকনিশিয়ান ভাই দিছে, এটা টাচ ডিসপ্লে অ্যাসেম্বলি করা হয়েছে। তো তারপরে যেটা হয় যে আপনার অনেক সময় কল দিলে কল মিস হয়ে যায়, মানে নেট থাকে, সময়তে কল ঢুকতেছে, আবার সময়তে কল ঢুকতেছে না। এই ধরনের প্রবলেমগুলি এই সেটটিতে হতে হচ্ছে আর কি। তো এই সমাধানগুলি কিভাবে করতে হবে চলুন আমরা দেখানোর চেষ্টা করি। তো আমার হাতে এটা আমার দোকানের সিম। এটা দিয়ে আমি চেক করে দেখছি যে আহ, অনেক সময় আসে, আবার দেখা যায় অনেক সময় এটা মিস্টেক হয়ে যায়, আসে না। তো এর জন্য যেই করণীয় যে অনেক সময় কল ঢুকতেছে, অনেক সময় কল ঢুকতেছে না। আর এখানে দেখতেছেন 4G নেট শো করতেছে কিন্তু একটু বাফারিং করতেছে। তো এই ধরনের সমস্যা হলে আমরা যে কাজগুলি আগে করতে পারি, সেটি মূলত কাস্টমারের কথা মতো যে এটা উনি এটা পড়ে গেছিল বা আছাড় খাইছিল, যেটাই হয়েছে, কিন্তু তারপরে থেকে এটা ডিসপ্লে চেঞ্জ করার পরে এখন এই নেটে এই সমস্যাটা হচ্ছে যে কল মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না। তো আমি যেটা এটা আনার পরে দেখলাম যে এটার যে আইসি গুলি আছে আপনার 2G 3G এবং 4G এবং আমাদের যেই বেসব্যান্ড আইসি যেটাকে আমরা বলে থাকি ট্রান্সসিভার আইসি নেটওয়ার্ক, তো এটাও মূলত সবকিছুরই ভোল্টেজ আমাদের দেখলাম যে অ্যাকুরেট ঠিক আছে। তো এই সমস্যা যেহেতু এটাতে কিন্তু আপনার পুরোপুরি নো সার্ভিস না, ঠিক আছে, পুরোপুরি নো সার্ভিস না। এই ধরনের সেটগুলি আসলে আমাদের যেটা করণীয় হয়ে থাকে যে আমাদের মোবাইল যে ইঞ্জিনিয়ার আছে এই মোবাইল ইঞ্জিনিয়ারগুলি ভালোভাবে চেক করে দেখা, তারপরে যেটা করতে হয় যে আইসির যে ভোল্টেজগুলি আছে, হ্যাঁ, 2G 3G নেটওয়ার্কের যে ভোল্টেজগুলি আছে এই ভোল্টেজগুলি মূলত ভালোভাবে দেখা যে এগুলি ঠিক আছে কিনা। তারপরে আমরা আস্তে আস্তে এইটার কি করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। তো আপনাদের কাছে যদি এই ধরনের সমস্যাগুলি আসে তাহলে যেটা করবেন যে আগে এই যে 4G আইসি আছে, 2G আইসি আছে, যদি সম্ভব হয় এগুলো উঠিয়ে রিভলভ করে দিবেন। বা অনেক সময় দেখবেন উঠানোর পরে এগুলি কয়েকটা লেগ ছেড়ে দিছে, এরকম হয়। এরকম আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে এরকম আমি অনেক পাইছি। সব ঠিক আছে, নেট আসছে যাচ্ছে এবং কল মাঝে মাঝে আবার ব্রেক দিচ্ছে। তো যখনই আমি এই 3G 4G আইসি গুলি যেগুলি আসার খাওয়া সেট, হ্যাঁ, ওইগুলিতে দেখা যখন উঠেছি তখন দেখছে যে মেন যেই এক দুইটা আইসি থাকে, এই লেগ থাকে আইসির ভিতরে, তো ওগুলি দেখছি লেগগুলি রিমুভ হয়ে রয়েছে। তো হয় কি আসার দিলে অনেক সময় এগুলি যে বলগুলি থাকে বলগুলি ভিতর থেকে ড্রাই হয়ে যায়, ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে যায়, যদিও এটা বোঝা যায় না। তো এটা অনেক সময় রিভলভ করে দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। আসলে অনেক সময় কাস্টমার আসে যার কারণে ভিডিও থামিয়ে ভিডিও করতে হয়, অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে, এই জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা এগুলি যে একটি করতে পারবো যে 2G 3G আইসি গুলি এগুলি আমরা রিভলভ করে দেখব। তারপরে আর আশা করা সেটে ভালোভাবে যেটা লক্ষণীয় যে আমাদের এখানে যে ছোট ছোট পার্টসগুলি আমরা দেখি, হ্যাঁ, এই ফিল্টারগুলি দেখি, এগুলি কোনোটা রিমুভ আছে কিনা এরকম নাড়া দিয়ে আমরা দেখবো, ঠিক আছে। আর এন্টিনিয়ারের সংযোগটা আমরা এখান থেকে পাকাপোক্তভাবে এবার নিচ পর্যন্ত দিয়ে দিব। আর একটা জিনিস কি, এটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও আনার চেষ্টা করব। আমরা অনেক সময় অনেক কিছু করে যে নন পোলারিস্ট ক্যাপাসিটার উঠিয়ে শর্ট করে দিই, কারণ মান পাই না বিধায়, কিন্তু ওগুলিতে কোনো সময় মান পাওয়া যায় না। কি কারণে পাওয়া যায় না সেটা নিয়ে বিস্তারিত আমরা একটা ভিডিওতে আনার চেষ্টা করব। অবশ্যই আপনার আরজিবির সাথে থাকবেন, নিত্য নতুন ভালো ভালো যে কনসেপ্টগুলি আছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, কাজগুলি আপনাদেরও অনেক উপকারে আসবে। তো এখন যেটা আমি করার চেষ্টা করব সেটা হলো যে এই যে আপনার ডাব্লিউটিআরটা আছে মূলত এইটা চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের এটির ভোল্টেজ এবং আমাদের কল সবসময় ভালো আসতেছে। কারণ RxTx যেই লাইনটা হয়ে থাকে এটা মূলত কিন্তু এটার 2G 3G লাইনটা কিন্তু আমাদের এই ডাব্লিউটিআর এ, হ্যাঁ, নেটওয়ার্ক ট্রান্সমিটিং যে আইসিটা এটার ভিতরে কিন্তু আমাদের ইনভলভ। তো এখানে গিয়ে ট্রান্সমিটিং বা আপনার রিসিভিং এর ভিতরে অনেক সময় সমস্যা হয়, এটা রিভলভ করে দিলেও হয়তো, কিন্তু আমি এটা ডাইরেক্ট চেঞ্জ করে দিই জানি ফিডব্যাক আর কাস্টমারের অনেক সময় ইয়ে না হয়। তারপরেও যদি কাস্টমার ব্যাগে আসে
তারপরে কি করতে হবে আপনার, এগুলি আমি রিভলভ করে দিব। তো যেহেতু মাদারবোর্ডটা কি অনেকটা বেঁকা আছে, ঠিক আছে, তো এইসব মাদারবোর্ডে যত সতর্কভাবে কাজ করা যায় ততই আমাদের জন্য ভালো। কারণ এইসব মাদারবোর্ডগুলি বেশি হিটিং করলে কি আপনার আস্তে করে সিপিইউটা ছেড়ে দেয় বা অনেক সময় পাওয়ার আইসি ছেড়ে দেয়। এই জন্য যেগুলি ব্রোকেন মাদারবোর্ড, যেগুলি আপনার বাঁকা মাদারবোর্ড, অবশ্যই কাজ করার সময় যদি আপনার মনে হয় যে না এটা সমস্যা হতে পারে, তাই কাজটা ছেড়ে দিবেন, নাহলে কাস্টমারকে বলে নেবেন যে ভাই এটা প্রবলেম হতে পারে, যেহেতু আপনার মাদারবোর্ডটা বেকার। শুধু শুধু আপনার 500-700 টাকা আর্নিং করতে গিয়ে দেখা গেল আপনি হাজার হাজার টাকার ড্যামারেজটা এটা না দেওয়াই ভালো। আর কাস্টমারের অরিজিনাল জিনিস কখনো নষ্ট হইলে, বোর্ড কিন্তু কখনো ডুপ্লিকেট হয় না, কিন্তু কাস্টমার এটা বুঝে না, ঠিক আছে। আমরা অনেকে ভুল বুঝাই, অনেক টেকনিশিয়ান আছে বুঝায় যে আমার কাছে অরিজিনাল মাদারবোর্ড আছে, আসলে এটার যে মাদারবোর্ড, এই মাদারবোর্ড ছাড়া তো এটা এই সেটে কখনো সেটও হবে না, আর ওইভাবে চলবেও না। কিন্তু অনেকে বলবে ভাই আমারটা চাইনিজ অরিজিনাল, মানে বিভিন্ন আমাদের এই লাইনে যে সমস্যা আছে এটা আপনারা সবাই অবগত আছেন, একজন আর একজন দেখতে পারে না বললেই চলে। তো আমি ডাইরেক্টলি যেটা করতে চাচ্ছি যে এটা ডাব্লিউটিআরটা চেঞ্জ করে দিই, দেখে আমাদের ফায়দা হয় কিনা। আর খুবই সতর্কভাবে আপনার সেটগুলি কাজ করতে হবে, কারণ একটু এদিক থেকে সেদিক হয়ে গেলে আপনার অনেক হেনস্থার শিকার হতে হয়। আর এই কাজগুলি করার আগে আরেকটা কাজ আপনারা করে নিতে পারেন, যেটা হলো এগুলি আমরা একটা করে পিক নিয়ে নিব, যাতে করে কাজ করার সময় যদি কোনো পার্টস উড়ে যায় তাহলে জানি আমরা এটা সহজে আইডেন্টিফাই করতে পারি। তাহলে যেই সেকশনে কাজ করবেন সবসময় একটি পিকচার তুলে নেবেন, যাতে করে আপনার ভালো হয়। আসলে অনেক সময় হয় কি যে এগুলি সোল্ডারিং ওয়্যার দিয়ে সোল্ডার করে দিলে ভিতরের যে বলগুলি থাকে ওগুলি মসৃণ হয়, কিন্তু আমার স্টুডেন্ট দিয়ে আর কি ওই সোল্ডারিং ওয়্যার আনাইছিলাম, তো চিনে আনতে পারে নাই। সোল্ডারিং ওয়্যারটা অনেক মোটা এনে ফেলছে, যেটা এখানে ধরাটা খুব অসম্ভব। আর এটা দিয়ে কাজ করলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর যেহেতু ডাব্লিউটিআর এর জায়গাটা, যারা আমরা প্রতিনিয়ত কাজ করি আমরা জানি যে ডাব্লিউটিআর এর জায়গাটা খুবই সূক্ষ্ম হয়ে থাকে। এখন অনেকের কথা থাকতে হয় যে ভাই কল তো আসছে যাচ্ছে, সব জায়গার মেজারমেন্ট ঠিক আছে, আপনি তো 2G আইসিও চেঞ্জ করে দিতে পারতেন বা 3G আইসিটাও চেঞ্জ করে দিতে পারতেন। হ্যাঁ পারতাম, আপনাদের কথাও যুক্তি থাকবে, কিন্তু আমি দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা যেটা বুঝি যে যেহেতু আসার খাওয়া সেট, আর আমি অনেকেই দেখেছি যে আপনার আসার খাওয়া সেটগুলিতে যেগুলি বল গার্ড আইসি থাকে, এই আইসিগুলি বেশিরভাগ বলগুলি আপনার সমস্যা হয়, ভিতরে থেকে লুজ কানেক্ট হয়ে যায়, ড্রাই হয়ে যায়। এই ধরনের সমস্যাটি বল গার্ড আইসিতে হয় বেশি, যার কারণে আমি এই ডাব্লিউটিআরটাই চেঞ্জ করে দিই। যেহেতু আমাদের দেখেন 4G 3G দুটোটাই অনেক সময় দেখবেন যে সেটে 2G 3G দিলে ভালো চলে, 4G দিলে চলে না, আবার 4G দিলে ভালো চলে, 3G বা 2Gতে আসলে তখন চলে না। কিন্তু এটা কিন্তু দুটোটাই ভালো চলতেছে অবশ্যই, তাহলে যেটা থেকে ট্রান্সমিটিং হচ্ছে ঠিক আছে, হয়তোবা ওই আইসিটাই সমস্যা হইতে পারে। এই কারণেই আমি ডাব্লিউটিআরটা চেঞ্জ করে দিচ্ছি। আর অবশ্যই ডাব্লিউটিআরটা আমি আরেকটি মাদারবোর্ড থেকে নিচ্ছি, কারণ এই ডাব্লিউটিআরটা আপনার দুই রকম প্রোটোকলে চলে। তো এটা আমাদের বুঝতে হবে যে এটা কি লাইন দিয়ে চলতেছে। অনেক সময় আমরা বোর্ড থেকে উঠে লাগানোর পরও ভালো ফলাফল পাই না, এর একটা কারণ আছে, আর অবশ্যই এই কারণগুলি জানতে হবে।
আর এটা অবশ্য যে টেকনিশিয়ান ভাই আমার কাছে দিচ্ছে উনি একটা কথা বলছে যে ভাই এটা অনেক সময় কি আপনার চালু করছেন সিম লাগানোর পরে চললে অনেকক্ষণ ভালোই, একেবারে কল টল দেখা যায় ঘন্টা খানিক বা একদিনও ভালো চলে, তারপরে নো সার্ভিসে চলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের বোঝা যায় যে আমাদের ডাব্লিউটিআরটা এখানে হয়তোবা আপনার লুজ হয়ে গেছে, নয়তোবা আপনার কোনো কারণে এটা কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। ঠিক আছে, এই জন্য আমি ডাব্লিউটিআরটা চেঞ্জ করে দিচ্ছি। আর একটা জিনিস সবসময় আপনাদের মনে রাখতে হবে যে ডাব্লিউটিআর এর যে জায়গাটা হয় এটা এতটাই সূক্ষ্ম হয় মাঝে মাঝে যে এখানে আপনার টুইজার ধরে বসানোটাই অনেক টাফ হয়ে যায়। তো আমি এই জন্য বারবার বলি যে ডাব্লিউটিআর এর পাশে যে কম্পোনেন্টগুলি আছে এটার একটা পিকচার তুলে রাখবেন। যদি কোনো দেখা যায় আপনার যদি কোনো পার্টস যদি এখান থেকে মিসিং হয়ে যায়, আপনি পিকচারটা দেখেই সহজে ওটা আইডেন্টিফাই করতে পারবেন কোন পার্টস, এবং পুনরায় আপনার রিপেয়ার করতে ওটা সুবিধা হবে। তো এখনকার সেটগুলিতে কিন্তু আমাদের হরহামেশাই যে সমস্যাটা হয় যে নেটওয়ার্ক প্রবলেম, চার্জিং প্রবলেম, এই দুইটা সমস্যা কিন্তু সবচেয়ে বেশি আসে, তারপরে ডিসপ্লে গ্রাফিক্স প্রবলেম। আর এই ধরনের কাজগুলো অবশ্যই আমাদের এখানে শেখানো হয়। ঠিক আছে, অবশ্য বলতে চাবো না যে আপনারাও শিখতে আসেন, এরকম না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ এখন ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় অনেকেই দিয়ে একটা ভিডিও আপলোড দিয়ে তাদের ট্রেনিং সেন্টারের নাম প্রকাশ করার ইচ্ছা করে। আমি তার ভিতরে নাই, কারণ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এছাড়াও আমি অনেক কাজ পাই যা প্রতিনিয়ত কাজ করতে হয়, এবং স্টুডেন্ট আমি তেমন একটা নেই না, দেখা গেছে দুই একজন নেই, বা যারা সবসময় কাজ করে এরা কয়েকজন, হয়তোবা বাহিরের যারা আছে অনেকেই আমার সাথে ঢাকায় আসে মাল কেনার জন্য, তারা এসে আমার সাথে দেখা গেছে 2 দিন 3 দিন সময় দিয়ে আপনার যেই কথাগুলির বিষয়ে দেখা যায় আপনার আছে, এই কাজগুলির ভিতরে সন্দেহ আছে, এই কাজগুলি দেখে যায়, মেজারমেন্ট করে। হুম, আবার কিছুদিন আগেও দেখা যায় এক জায়গায় ট্রেনিং করাইছে এরকম যে ওনারা 10-12 জন মিলে একটা ট্রেনিং এর ব্যবস্থা করছে যে ভাই আমরা তো যাইতে পারি না, তো আমাদের এখানে যারা আমরা আছে ওদের ওইখানটা খুব ভালো, জায়গার নামটা আমি বলতেছি না, তাহলে অনেকে হয়তো চিনতে পারেন। তো ওরা কি করছে, 10-12 জন মিলে একটা ট্রেনিং এর ব্যবস্থা করছে যে ভাই আমাদের চার্জিং সেকশন, নেটওয়ার্ক সেকশন, গ্রাফিক্স সেকশন, ওয়াইফাই সেকশন, মানে সব সেকশন নিয়ে আমাদের কিছু ধারণা দিয়েছেন। তো ওইখানে 10 দিনের মতন ট্রেনিং আমি ছিলাম। তো আপনারা জানেন যে এখন যে ইনস্টিটিউটগুলি আছে যারা ট্রেনিং করায় থাকে এখন খুব ভালো মানের ট্রেনিং করায়। তো ওনারা দেখে গেছে যে এরকম আপনার অনেকেই হাফ শর্ট কোর্স খুলে থাকে, তো 10-12 দিনের জন্য দেখা যায় এক একজনের কাছ থেকেই তারা ভালো একটি অ্যামাউন্ট নিচ্ছে, দেখা যায় 8,000, 10,000 বা 15,000 টাকা করে অ্যামাউন্ট নিচ্ছে। তো আমি সেটা বুদ্ধি না দিয়ে তাদেরকে বলছিলাম যে একটা কাজ করেন, আপনারা 10 জনে মিলে কিছু কিছু দেন, যেহেতু আমি এখানে 10টা দিন ইনভেস্ট করবো, এখানে আমারও সময় আছে, আবার দোকান বন্ধ করে আসাটা। তো ওনারা যাই হোক ওইখান থেকে ওনারা সবাই একটা অ্যামাউন্ট তুলে একটা দোকানের ভিতরে একবার যে ভাই আমাকে বলছিল ওনার দোকানের ভিতরেই ব্যবস্থা করে দিছে। ওইখানে আমি 10 দিনের মতন ট্রেনিং করাই নিয়েছিলাম। তো মূলত ভালোই, ওনারা এটা দেখার পরে বা যে অনেক নতুনত্ব অনেক কিছু পাইছে। তো ইনশাল্লাহ আশা করতেছি যে সামনের বছর থেকে এটা কন্টিনিউ করব, যে দেখা যাচ্ছে আপনারা যারা একই বাজারের ভিতরে বা একই এলাকা বা একই গ্রামের ভিতরে দেখা যায় 10-12 জন টেকনিশিয়ান আছেন, এরা কিন্তু পারেন এরকম করে 10 দিন 15 দিনের জন্য একটি ট্রেনিং এর ব্যবস্থা করতে। সেখানে দেখা গেছে একজন ট্রেনারকে নিলেন, তার একটা অ্যামাউন্ট আপনি ধরায় দিলেন, হ্যাঁ, সেও খুশি থাকলো, আর অনেক অজানা না জানা তথ্যগুলো আপনারা পেয়ে গেলেন। যারা আমরা এই কাজ এখন প্রতিনিয়ত করতেছি তাদের কিন্তু হাতে ধরে কিছু শেখানোর নাই। আর আপনারা অনেকেই বলে যে আইসি উঠানো বসানো এগুলি 1 ঘন্টা দেখালেই আপনারা সবাই পারবেন, এটা জাস্ট একটা টেকনিক। আর এটা হলো যে সম্পূর্ণই আপনাদের চর্চার উপরে নির্ভর করবে যে আপনাকে কে কত চর্চা করতে পারছেন। দেখেন আপনারা ভাঙারির থেকে বোর্ড কিনেন, তারপরে আপনারা ট্রাই করেন, ডাবল ডেকার আইসি ট্রাই করেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, এক সময় আপনারা সফলতা আসবে। যখন আপনার হ্যান্ড স্কিল খুব ভালো হয়ে যাবে তখন যারা ভালো মানের টেকনিশিয়ান আছে বা ট্রেনিং সেন্টারগুলি আছে সেখানে আপনারা 10 দিন 12 দিন একটা সময় দিয়ে আসেন, বাস আজীবন আর কোথাও আপনাদের যেতে হবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে এই ইলেকট্রনিক সেকশনটা হচ্ছে মডিফাইড সেকশন, এখানে আপনারা যত আপডেট হতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। এখানে জানা কোনো রকমই শেষ নাই, আপনারা প্রতিনিয়ত এখান থেকে জানার চেষ্টা করবেন এবং সবসময় ইনভলভ থাকার চেষ্টা করবেন। আর আমাদের ওস্তাদরা সবসময় একটা কথা বলতো যে গুরুজন মেনে চলতে হয়, তাহলে কি হয় যে ভবিষ্যতে আপনারা কোনো বিপদে পড়লে যে টিচার থেকে আপনারা কাজ ট্রেনিং করতেছেন সে যদি সবসময় আপনাদের সাথে থাকে, একটা কাজ নিয়ে আপনারা যেহেতু
10 দিন 12 দিনের একটা ট্রেনিং আমি যাদের করে আনছি ইনশাল্লাহ তাদের আর ফোন দিতে হয় না। তারা এটা সমাধান করতে পারে। মাঝে মাঝে দুই একজন ফোন দেয় যে ভাই এই করছে আর কিছু করার আছে কিনা, তখন আমি বলে দিই যে হ্যাঁ এটা করতে পারেন। আর না থাকলে আমি বলে দিই যে না ভাই এটাতে আর কিছু করে আপনাদের ফায়দা হবে না, শুধু শুধু আপনাদের সময় বা টাকাটা লস হবে। হ্যাঁ, তো এখানে যারা ভিডিওটি শুনতেছেন তারাও এরকম করতে পারেন যে দেখা গেছে 10 জন 12 জন বা 20 জন মিলেও আপনারা 10 দিনের জন্য একটি সময় নিতে পারেন। সময় নিয়ে যারা ভালো ট্রেন করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ডাক দিয়ে নিলেন, ঠিক আছে। আর দেখা গেছে একজনে 10,000 না দিয়ে সবাই মিলে একটা অ্যামাউন্ট দিলেন, তাহলে দেখা গেল কি যে আপনাদের অনেক ভালো। এখন আমি দেখি যে আমার এই WTR এ ডাইরেক্ট নেট আসে কিনা। আর আসলে আমি শর্টকাট ভিডিওগুলি বানাইতে পারি না, কারণ একেবারে শর্টকাট করাটা আমার কাছে আসে না, কারণ শর্টকাট ভিডিও দিয়ে কোনো লাভ হয় না, ঠিক আছে। শর্টকাট ভিডিও দিয়ে কোনো প্রকার ফায়দা হয় না। তো এই জন্য একেবারে শর্টকাটে না যাওয়াই ভালো। WTR বা নেটওয়ার্ক এসে চেঞ্জ করলে সেট ডেট হয়, এরকম রেকর্ড খুব কম আছে, কিন্তু হিটের পরিমাণ বুঝতে হবে। আমি এরকমও পাইছি যে আপনার নেটওয়ার্ক সেকশন ফুলে গেছে, এটার কাজ হবে না, কিন্তু সেট দিব্যি চলতেছে। এখন আপনি নো সার্ভিস নিয়ে কাস্টমার আসছে, আপনি কাজ করতে যে আপনার হ্যান্ড স্কেল খারাপ থাকার কারণে বা হটগান খারাপ থাকার কারণে বা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই নেটওয়ার্ক সেকশনটা ফুলে গেছে। তো কি হয়েছে যে সেট ডেট হয় না, কাস্টমারে দিলেন এটা আর হইব না, ওটার হইব না মানে জীবনও আর হইব না। কারণ একবার যদি আপনার মাদারবোর্ড ফুলে যায়, সেই মাদারবোর্ড হয় এরকম রেকর্ড আমার জীবনে আমি শুনি নাই এবং আমি নিজেও করতে পারিনি। হয়তো দেখা যাচ্ছে হালকা একটু ফুলছে যে দুই একটা লাইন, সেটা যদি টানার মতন হয় দেখা যায় বা ডায়াগ্রামে যদি পাওয়া যায়, তাহলে যদি ওগুলি দুই একটা মিসিং লাইন ঠিক করা যায়, কিন্তু সব লাইন ঠিক করা যায় এরকম খুব কমই হয়। এরকম হওয়াটা খুবই দুষ্কর। এখানে আগেরটার মতনই আপনার নেট চলে আসছে। এখন যেটা আমি করব যে যেহেতু আমরা এটা করে দিছি, তো আমি এটাকে 1-2 ঘন্টার মতন চালাবো, চালায়া দেখবো যে আমাদের নেটটা ঠিক থাকে কিনা। আবার এখানে কিন্তু আছে, এখানে যে ইঞ্জিনিয়ার গুলি আছে, ইঞ্জিনিয়ার গুলি এখনো দেওয়া হয় নাই ভালো করে। তারপরে আপনার এরপরও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা যে এটার সুইচিং আইসিটা আছে, এই যে এখানে যে সুইচিং আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচিং আইসিটা আমরা চেঞ্জ করে দেব। তো এই ভিডিওর উদ্দেশ্যটাই হলো এটা, যদি এরকম ধরনের কেস যদি আসে যে নেট থাকে আবার পড়ে যায়, আবার থাকে আবার পড়ে যায়, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন যে WTRটা চেঞ্জ করে দেন সর্বপ্রথম, যেহেতু আপনার মেজারমেন্ট ভোল্টেজ সবকিছু ঠিক আছে। দেখে WTRটা কাজ করতেছে আলহামদুলিল্লাহ, ভালো। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি পেয়ে যান। আমি একটু আমার ফোন থেকে কল করে দেখি। আমার ফোন থেকে এই নাম্বারে ফোন দিচ্ছি। ফোন আসতেছে, নেটওয়ার্কের বারটা আপ ডাউন এখন একেবারে কম করতেছে। যাই হোক, এটা আমি 1-2 ঘন্টা দেখে তারপরে দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা ফলাফল পেয়ে যাব, কারণ এই ধরনের কেসগুলি আমি আগেও অনেকটা সারছি, জানি। তো অবশ্যই সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।